শুরুতেই দেখে নাও, আজকে কিন্তু মাছগুলো খুব সুন্দর এনেছিল আমাদের। কি মাছ এটার নাম আমি বলতে পারছি না। আর দেখো এখানে নিয়ে এসেছিল চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ এনেই বলছে ফরাস ডাল দিয়ে রান্না করবে। যেহেতু আমি ফরাস ডাল কাল আমি ভালো করে ভিজিয়েও রাখিনি আর ছুলেও রাখিনি, তাই কিন্তু রান্না করতে আজ পারবো না, কাল রান্না করে দেবো ওকে। আর এখানে দেখো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে মাছগুলো খুবই সুন্দর ছিল, দেখো একদমই ছোট ছোট চিংড়ি মাছ। আর ছোট চিংড়ি মাছ আনলে না আমার খুবই ভালো লাগে, কারণ বাছতে হয়। আর এখানে দেখো আমি না এটা একটু আমার জন্য বানাচ্ছি, একটু গাজর দিয়ে আর একটু আলু আর মটর দিয়ে কিন্তু আমি একটু বানিয়ে নিচ্ছি ভাত ভাজা, সকালে খাবো বলে। তারপরে যে মেয়ের সাথে একটু খেলছিলাম। এখনও কিন্তু আমার একদমই রান্না হয়নি, আমি শুধু আমার ভাত ভাজাটাই কিন্তু করলাম। তারপর মেয়েকে একটু ঘুম পাড়িয়ে চলে গেলাম স্নান করতে। আর স্নান করে এসে দেখি মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর মেয়ে ঘুমিয়ে থাকলে না কাজ করতে খুব ভালো লাগে, মানে চিন্তাটা থাকে না। আর আর তারপরে কিন্তু তাড়াতাড়ি চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। আর এখানে দেখো মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর এখানে আমার মাছের তেলটা হয়ে গেল রান্না। আর এখানে কিন্তু দেখো আমি কতগুলো বগরি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে, কবে থেকে খেতে ইচ্ছে ছিল তাই এনেছিলাম বগরিটা। আর এখানে কিন্তু খেতে খেতেই এদিকে রান্নাটাও করে নেব। আর এখানে দেখো রান্না করা হচ্ছে আমার আজকে বেশি কিছু না, কিন্তু শুধু মাছের ঝোল করেছি। আর হচ্ছে মাছের ঝোলের সাথে এই যে দেখো একটা আমি সিদ্ধ সব কিছু করে নিয়েছিলাম আগেই, মানে অনেক কিছুই আছে এখানে, সবজি বেশিরভাগ কুমড়োটা আছে। এগুলো সব একসাথে দিয়ে কিন্তু এগুলো আমি শুধু কালো জিরা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু একটু সম্বার দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল।